যিনি আমাদের জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করতেন, লালন করতেন, একসাথে চলতে চলতে যে আমাদের রক্তের ভাইয়ের মতো আপন হয়ে গিয়েছিল, যিনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে করতে নিজের জীবন উৎসর্গ করে যিনি এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, বাংলাদেশের মানুষের বা কথা বলার অধিকার বাস্তবায়নের জন্য নিজেকে বিলীন করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে এই জোরপুকুর বালুর মাঠের এই বালুকে রক্তাক্ত করে সেদিন এই বাংলাদেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের তারেক রহমানের আদর্শের বাংলাদেশ গড়ার জন্য নিজেকে উৎসর্গ করেছিল। আমরা সেই শহীদ নুরজামান জনির আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা যারা রাজনীতি করি, আমরা আসলে আমাদের পরিবারের সাথে, আমাদের মা বাবা, ভাই বোন, সন্তানদের সাথে যতদিন না সময় কাটাই, তার চেয়ে অনেক বেশি সময় কাটাই আমাদের সহযোদ্ধাদের সাথে। এই জনিকে যারা হত্যা করেছে, জনিকে হত্যা করে ওনার বাবা ইয়াকুব ভাই বলেছেন, জনিকে হত্যা করার জন্য একটাই গুলি যথেষ্ট ছিল। ওই পশুরা এই মাঠে জনিকে 16টা গুলি করে হত্যা করেছে। তার মানে সেই সময় যারা প্রশাসনে চাকরি করত, তারা দালালি করতে করতে কোন সময় মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছিল তারা মনে নিজেও জানতো না। তেমনি তারা আমাদের অনেক হাজার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে, আমাদের অনেক সহযোদ্ধাদের গুম করে হয়েছে। আমাদের সবুজবাগ থানা ছাত্র দলের সুজন, আমাদের এক ওয়ার্ডের সভাপতি ফরহাদ, তাদেরকে আমরা এখনো পাইনি। আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, অনেক সহযোদ্ধাদের জীবন স্বপ্নগুলি তারা পঙ্গু হয়ে নষ্ট হয়ে গেছে। অনেক সহযোদ্ধাদের রক্তের ঋণের কাছে আমরা দায়বদ্ধ। শুধু আমরা দায়বদ্ধ না, সারা বাংলাদেশ দায়বদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়বদ্ধ। আমরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং আমাদের জাতীয়তাবাদী আদর্শকে বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা আমাদের সেই সহযোদ্ধাদের রক্তের ঋণ ইনশাল্লাহ আমরা শোধ করব। আমরা বলতে চাই, এদেশের জন্য যারা শহীদ হয়েছেন, এদেশের যারা জন্য যে সকল সহযোদ্ধারা নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, যে সকল সহযোদ্ধারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি যিনি গণতন্ত্র এবং ভোটাধিকার প্রয়োগের জন্য আত্মহত্যা দিয়েছে, আমরা মনে করি তারা বাংলাদেশের সূর্য সন্তান। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার একটি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পরিকল্পনায় যে বাংলাদেশ উনি গড়তে চান, সেই বাংলাদেশকে আমরা সকলে মিলে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমরা অনেক সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা কবরস্থানে গিয়েছি, অনেক সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা হাসপাতালে গিয়েছি, অনেক সহযোদ্ধাদেরকে পরিবারের কাছে তাদের লাশ, তাদের সন্তানদের লাশ আমরা বহন করে নিয়ে গেছি। এখনো ডাকলে সেই সকল পরিবার আমাদের ডাকে সাড়া দেয়। অনেক এখনো যখন আমরা সেই সকল সহযোদ্ধাদের পরিবারের কাছে যাই, তাদের বাবা মারা, তাদের সন্তানরা আমাদের কাছে ছুটে আসে। আমরা যারা এই জাতীয়তাবাদী দল করি, তাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনারা সকলেই আপনাদের একজন ভাই হিসাবে তাদেরকে আপনারা সকলেই পাশে রাখবেন। তাদেরকে কখনোই, আমি যতদিন বেঁচে থাকবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ভাইয়ের প্রতি যেই সম্মানটুকু করি, যে স্নেহ করতাম, আপনাদের আমার বাবা মাকে যে স্নেহ করি, আপনাদেরকেও সেই শ্রদ্ধা এবং ভালোবাসায় এবং সারা জীবন আপনাদের প্রতি সেই ভালোবাসা ইনশাল্লাহ আমাদের থাকবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর সহযোদ্ধাদের রক্তের ঋণ আমরা শোধ করব। আমরা কারাগারে গিয়েছি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সেই পথ থেকে বিচ্যুত হয় নাই। ইনশাল্লাহ আগামী দিনে সকল যুদ্ধে সম্মুখ সারিতে থেকে আমাদের সহযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকারের বাংলাদেশ,
নিরাপদ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ এবং একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত ঢাকা 9কে প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আমাদের বাংলাদেশকে বাস্তবায়ন করব। আগামী দিনের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।